বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই তো বাচ্চার পরীক্ষা শেষ, আমরা এখন একটু ট্যুর দিতে বের হলাম ভাইয়ের শ্বশুরবাড়ি। প্রথম ভোর 5টার সময় উঠে কমলাপুর গেলাম, তারপর টিকিট নিয়ে বের হলাম, ট্রেনে উঠলাম। এখন ট্রেন থেকে নেমে ওদের আবার নদী পথে যেতে হয় আমার ভাইয়ের শ্বশুরবাড়ি। সেটাতে আমরা একটা নৌকা পুরো রিজার্ভ করে ভাড়া করলাম, যেহেতু আমরা ফ্যামিলি সবাই একসাথে। আমি, আমার ভাই, বোন, বোনের জামাই, ভাইয়ের ছেলে মেয়ে, ভাইয়ের বউ, বোনের ছেলে মেয়ে, আমার ছোট ছেলে, একসাথে করে। তবে অনেক মজা করলাম। আমাদের মজার থেকে হয়েছে বাচ্চাদের মজা বেশি। প্রথমে একটু ভয় ভয়ে ছিলাম নদীপথে যাওয়াটা, কারণ অনেকখানি সময়, প্রায় আধা ঘন্টার মতো নদীতে। এটাকে কোন নদী যেন বলে, সেটা আমার নামটা জানা নাই। ভয়ে ছিলাম, যে বাচ্চা নিয়ে খুব আটসাট করে বসেছিলাম। তারপরে একটু পরে আস্তে আস্তে একটু নর্মাল হয়ে গেছি। তারপরে ভিডিও আমাদের শুরু করা হয়েছে নদীপথের। তো দেখতে থাকেন, আপনাদেরকেও দেখাচ্ছি, আমিও দেখে আসলাম, আপনারাও দেখেন যেমন লাগে, যদি ভালো লাগে এর জন্য ভিডিও করা। আর জানি আমার এই ভিডিও দেখে আবারও অনেক রকমের কমেন্টস আসতেছে। এখন যাদের মনে উল্টাপাল্টা কথা আসে, আমার প্রতি ধারণা উল্টাপাল্টা হয়, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, আমার ব্যক্তিগত ব্যাপার না। কারণ আমি আমার জায়গায় ভালো আছি, ভালো থাকবো ইনশাল্লাহ। আল্লাহ আছে, আল্লাহর উপর ভরসা করেই। যাই হোক, এখন কথাটা বললাম, আমি কিছু কারণেই কথাটা বললাম। কি বলবো, আর ভাষা খুঁজে পাইতেছি না। তারপর যাক, বন্ধ করে দিলাম কথাটা, আমার ওটা বলা দরকার নাই। এখন যেটা হচ্ছে, দেখতে থাকেন যে আমরা সবাই মিলে কতটুকু মজা করতেছিলাম নদীপথে। নদীর যে দৃশ্যগুলা, সৌন্দর্যগুলা, সেটা উপভোগ করতেছিলাম বাচ্চাদেরকে নিয়ে। সবাই সবার মতো ছবি তুলতেছে, মজা করতেছে। কিন্তু আমার ভাইটা এত ভীতু, আমার ভাইটা একদম 2টা বাচ্চা নিয়ে স্টিল দাঁড়ায় আছে। তারপর আমি ওদেরকে নর্মাল করার জন্য আমি একটু মজা করলাম। দেখো, আমি ভয় পাইতেছি না। ওরা প্রথম, আমার ভাই আমাকে নিয়ে ভয় পেয়েছে, যে আমি প্রথম ভয় পেয়ে গেছিলাম আমি সবার আগে, যে এই পথে যাব না, যদি গাড়ির পথে হয় তো চলো। তারপর ভাই কোনো রকম উঠানোর পরে নৌকাতে, তারপরে আস্তে আস্তে নর্মাল করতেছিলাম সবাইকে, যে না আমি ভয় পাই না। আমি চিন্তা করে দেখলাম যে আমি যদি ভয় পাই তাহলে ওরাও ভয় পাইতেছিল, যে ওরা এইভাবে যাওয়ার। যদিও আমার ভাইও এই শ্বশুরবাড়িতে এইভাবে যায় নাই, ও গাড়ি দিয়েই গেছে। তারপরে যে রাতের বেলা সবাই মিলে, আমাদের ঢাকাতে তো আমরা আগুন পান খেয়েছিলাম, কিন্তু এখন এখানে দেখতেছিলাম যে আগুন পান না, কীরকম একটা চিপসের মতো সেটা দিয়ে ধোয়া বের হচ্ছে। সেটা নিয়েও বাচ্চারা অনেক মজা করলো, অল্প একটু ভিডিও করেছিলাম। তারপরের দিন দুপুরবেলা আমরা সবাই যেই নদী পার হয়ে আসছি, সেই নদীটা আবার আমার শ্বশুরবাড়ির আমার ভাইয়ের শ্বশুরবাড়ির কাছেই তো। সেখানে পরে আমার ভাইয়ের বউ বললো, সকালবেলা চলেন আপনাদেরকে নিয়ে যাব। পরে সেখানে গেলাম আমরা, যে ব্রিজের উপরে, যেটা বলে এটাকে ভৈরব ব্রিজ বলে। ভৈরব ব্রিজের উপরে নিচে ওদের রাস্তা, সেই রাস্তা দিয়ে আমরা পরে অনেক মজা করলাম, নৌকায় উঠলাম, ক্ষেতগুলো দেখলাম, খুব মজা করলাম। গ্রামের যে জিনিসগুলো, সবগুলো জিনিসই সারাটা দিন আমরা অনেক উপভোগ করলাম। অল্প অল্প সময়ে ছিলাম আমরা। আগের দিন সকালে যে পৌঁছেছি, পরের দিন আবার আমরা দুপুরবেলা চলে আসছি। তো অল্প সময়, একদিন কোনো রকম 1 রাত, 2 দিন 1 রাত্র, এইভাবে করে আমাদের ছিল, ট্যুরটা ছিল অল্প সময়ে। যেহেতু গ্রামে অনেক শীত, বাচ্চাদের নিয়ে আবার রিস্ক হয়ে যাবে, তাই আমরা বেশি দিন থাকি নাই। ভাইয়ের শাশুড়ি খুব রাগ করছে, যে আর 2টা দিন থাইকা যাও তোমরা, পিঠা টিঠা খাওয়ানো। আমাকে না, দরকার নাই, কারণ বাচ্চাদের নিয়ে পরে রিস্ক হয়ে যাবে। ভাইয়ের বাচ্চাটাও ছোট, আমাদের বাচ্চাগুলো যতটুকু বড় হলেও ভাইয়ের বাচ্চাটা ছোট। আবার এর মধ্যে আমার ছোট ছেলেটা অসুস্থ ছিল বেশ কিছুদিন। এটা নিয়েও ছিল যাওয়ার কথা ছিল আমাদের, আমার বাচ্চাটা অসুস্থ হওয়ার আগে, কিন্তু আমার বাচ্চা অসুস্থ হয়ে থাকাতে আমাদের ওই যাওয়াটা ক্যান্সেল হয়ে গেছিলো। এখন এই সময় এসে সেই যাওয়াটা হয়েছে, কারণ বাচ্চার পরীক্ষা টরীক্ষা সব মিলে দেরি করে ফেলছি। এই ঠান্ডা পড়ে গেছে এখন বেশি। আর পানি পেয়ে তো দেখেন কি অবস্থা সবাই, যেইভাবে ভাইয়ের বাচ্চারা, আমরা 3জন, ছোট বড় সবাই মজা করছি পানি নিয়ে। পানির আর একটু পরপর ট্রেন যায় ব্রিজটার উপর দিয়ে, সেই নিয়ে কি মজা, সবাই খুব মজা করছি। সেটাই আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন আপনারাও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, একটা শেয়ার করবেন। আর সাবস্ক্রাইবার তো বললামই, যদি
ভালো লাগে, তো সাবস্ক্রাইবও করবেন। আপনারাও একটু দেখতে থাকেন। এই ট্রেন যাচ্ছে এখন। ভাইয়ের বাচ্চা ওরা আবার অন্য নৌকায়, আমরা তিনজন এক নৌকায় উঠাতে ওরা সবই নৌকা থেকে নেমে গেছে, যদি আমরা পড়ে যাই এই ভয়ে। বাচ্চারা বলতেছে না, ওর মা ফুপি আর খালামুনি উঠছে, সেখানে আমরা নাই যাই, আমরা অন্য নৌকায় উঠি, যদি ওরা পড়ে যায়। আমরা ছবি তুলতেছিলাম, ছবিগুলো তুলে দিতেছিল আমার বোনের ছোট মেয়ে আর আমার ছেলে, দুইজন ছবি ভিডিও ওরা করতেছিল দুইজনই। যে আমার বোন ভয়ে বসে আছে যে ওইখানে যদি যায় তাহলে যদি ও পড়ে যায়, কিংবা আমি যদি পড়ে যাই। অনেক মজা করলাম, 2 দিন 1 রাত থেকে অনেক মজা করলাম। ওই যে পানি দিয়ে বাচ্চারাও মজা করতেছে, আমার ছেলে আর আমার বোনের ছোট মেয়েটা দুইজন। মানে ওদের তো পানিতে নামতে দিতেছিলাম না, বলতেছিলাম যে তোমরা নৌকায় বসেই পানি দিয়ে এমনি পা নামায় একটু ভিজাও, কিন্তু নামা দরকারে নামলে যদি স্রোতে আবার ডুবে ডুবে যায়, এর জন্য। তো এটা নিয়েই মজা করতেছিলাম। এই যে আমার ভাইয়ের মেয়ে, আমার ভাই বলতেছিল, মানে বোন বলতেছিল যে আমি হয়েছি সবার বড় বংশের আর সবার ছোট হয়েছে ভাইয়ের মেয়ে, যে তোমরা দুইজন একটু বসো, তোমাদের দুজনের একটা ছবি তুলি। তারপরে আসছে আমার বোন, আমরা তিনজনই একটা ছবি তুলি, কারণ আমার বাবার ফ্যামিলিতে আমরা 3টা মেয়ে, আমি, আমার বোন আর আমার ভাইয়ের মেয়ে, আর ভাইয়ের একটা ছেলে। ছেলেটাকে অনেক বলছিলাম যে আসো একটা ছবি তুলি, ছেলেটা ছবি তুলতে গেলই না, বলে যে না আমি তুলব না, তোমরা মেয়েরা তুলো। শেষে বাচ্চাদের পানি খেলা দেখে আমিও আর লোভ সামলাতে পারলাম না, আমিও নৌকা থেকে পা নামায় দিয়ে আমিও কতক্ষণ পানিতে পা চোবালাম। আমার ভাই তো আমাকে সেই রাগ করতেছিল যে ঠান্ডা লাগবে, পা নামায়ও না, পা নামায়ও না। আমি একটু নামাই, পরে পা উঠায় পরে হাত দিয়ে কতক্ষণ নাড়াচাড়া করছি পানিতে। যে এখন বাচ্চারা ওখানে দুষ্টামি করতেছিল, আমার বোনকে ভয় দেখাইতেছিল যে তোমাকে ফেলে দিব নৌকা থেকে। বোনের বাচ্চা দুটোটা ভয় পেয়ে গেছে যে দাদন ফেলে দিবে আমাদেরকে, কারণ আমরা সবাই নেমে যাচ্ছিলাম আস্তে আস্তে, আমি, ভাই, ভাইয়ের বউ সবাই নেমে গেছি, কিন্তু আমার বোন বলতেছে আমি আর একটু থাকবো। এর জন্য আমার ছেলে বলতেছে তোমাদেরকে এখন নৌকা থেকে ফেলে দিব, কারণ আমরা ঢাকায় চলে আসব, কিন্তু তোমরা দেরি করতেছো, পরে রাত্র হয়ে যাবে আমাদের, যে আস্তে আস্তে ঢাকা যেতে যেতে। ওরা নামতেছিলই না, পানি দেখে ওদের লোভ সামলাতেই পারতেছিল না, কারণ আসলে হয়েছে কি আমরা তো ঢাকাতে ঘরবন্দি, খোলামেলা পাই না। একটু খোলামেলা পেলে দেখা যায় আর নিজের কোনো অস্তিত্বই থাকে না, যে কী করতে রেখে কী করব, কে কী মনে করতেছে, কে কী করবে সেটার কোনো হিসাবই থাকে না, আমরা বেহিসাবি হয়ে যাই। প্রকৃতি এমন একটা জিনিস। আমার বোনের মেয়ে দুটো দেখাচ্ছে আমার ছেলেকে যে দেখো আমরা পড়ে গেলেও ডুববো না, এই পাশে তো কম পানি। যে আমার বোনকে ফেলে দেওয়ার জন্য ছেলে আর ওর মেয়ে দুজনে মিলে নাড়াচ্ছিল যে নৌকা থেকে ফেলে দিব তোমাকে। আমার বোন যে বসছে তো বসছে, কাজে আমি পড়ে গেলে তো পড়ে যাব, কিন্তু আমি এখান থেকে নামবো না, যদি আমি পড়ে, তোমরা আমার নাড়াইতেছে এমনভাবে। যাই হোক, দেখতে থাকেন আপনারা, ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, বেল আইকনটা বাজায় রাখবেন যাতে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনারা জানতে পারেন। শরীরটা খারাপ, অসুস্থ, তারপরেও বাচ্চাদের জন্য যাওয়া, আমার ছোটো ছেলেটা খুব পাগল হইতেছিল যাওয়ার জন্য, কারণ আমি প্রথম নিষেধই করছিলাম যে যাব না, কিন্তু ছোটো ছেলে সে যাবেই, যে না মা চলো যাই যাই, পরীক্ষা শেষ,
সব মানে আমার মেয়েটাও বাইরে চলে গেছে, এর জন্য মানে মন খারাপ ছিল। পরে বলতেছে না চলো যাই।